হোয়াটসঅ্যাপে আমি স্ট্যাটাস দেখব কিন্তু যে স্ট্যাটাস দেবে সে বুঝতে পারবে না। অর্থাৎ তুমি এখান থেকে যে স্ট্যাটাসই দেখো না কেন, যে স্ট্যাটাস দিয়েছে অর্থাৎ এখান থেকে যে স্ট্যাটাস তুমি দেখো না কেন, যে স্ট্যাটাস দিয়েছে সে কিন্তু বুঝতেই পারবে না যে তুমি তার স্ট্যাটাস দেখেছো। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। যারা এই সব কন্টেন্ট এখনও দেখোনি বা জানো না এটা কীভাবে করতে হয়, অবশ্যই তাদের বলবো এই ভিডিওটা একটু দেখে নাও, কারণ অনেক ইন্টারেস্টিং একটা কন্টেন্ট। সবার প্রথম আমি তোমাদের বলি, আমি এখানে দুটো হোয়াটসঅ্যাপ ইউজ করছি। একটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আর একটা এখানে আছে হোয়াটসঅ্যাপ বিজনেস, ঠিক আছে? এই দুটো ভালো করে দেখে নাও। এবার কথা হচ্ছে আমি এই হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিচ্ছি, আপডেটে গিয়ে এখানে একটা স্ট্যাটাস দিচ্ছি। আমি এই ভিডিওটা স্ট্যাটাস দিয়ে দিলাম। যখনই আমি এখানে স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবে। এখানে কিন্তু আমি স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, প্রথম ধাপ আমি স্ট্যাটাসটা এখানে সেন্ড হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। যখনই অ্যাড হয়ে যাবে তোমরা দেখতে পাবে অ্যাড হয়ে গেছে। এবার আমি চলে যাব এই হোয়াটসঅ্যাপে, এখানে এসে আমি স্ট্যাটাসে যাচ্ছি। এই দেখো আমার স্ট্যাটাস এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমি ওই নাম্বারটা এখানে সেভ করে রেখেছি। এবার আমি যদি এই স্ট্যাটাসে গিয়ে এটা দেখে নিই, তাহলে এবার আমি হোয়াটসঅ্যাপ বিজনেসে আমি স্ট্যাটাসটা দেখে নিলাম। আমি চলে যাচ্ছি আমার মেন হোয়াটসঅ্যাপে। এই জায়গাটায় এসে আমি এখানে যদি দেখতে চাই, তাহলে তোমরা দেখবে যেখানে কিন্তু 0 ভিউ দেখাচ্ছে। এখানে কিন্তু 0 ভিউ। আমি কিন্তু ওখান থেকে দেখেছি, কিন্তু কেন আমি তোমাদের বলছি। এবার একটা মজার বিষয় দেখো, এখানে একটা সেটিংস আছে। এই যে আমি এই সেটিংসে গেলাম, এই সেটিংসে গিয়ে এখানে প্রাইভেসি আছে, প্রাইভেসিতে গেলাম। এই যে রিড রিসিপিয়েন্টস বলে একটা অপশন আছে না, এইটা আমি অফ করে রেখেছি। তোমাদের এটা অন থাকবে, এরকম অন থাকবে। এবার আমি এটা অন করে দিলাম। অন করে আমি যখন এই হোয়াটসঅ্যাপে মানে আমি অন করে দিলাম। এবার এই হোয়াটসঅ্যাপে আমি যখন এখানে দেখব, এখনও 0 দেখাচ্ছে। এবার মজার বিষয়টা দেখো। এবার নতুন করে আমি স্ট্যাটাস দিচ্ছি। একটু বুঝতে কমপ্লিকেটেড মনে হতে পারে, কারণ আমি তাড়াহুড়ো করে বলছি। তো তোমরা একটু ভালো করে বুঝে নাও। ওটা প্রথমে অফ ছিল, যার কারণে এখানে মনে করো এই হোয়াটসঅ্যাপটা একটা অন্য লোক, এটাও একটা অন্য লোক, ঠিক আছে? এই লোকটা স্ট্যাটাস দিয়েছিল, কিন্তু আমার এটা অফ ছিল সেই সেটিংটা, ঠিক আছে? সেই জন্য এই লোকটা দেখতে পাইনি। আমি স্ট্যাটাস দেখেছিলাম কিন্তু দেখতে পাইনি। এবার আমি ওই সেটিংটা অন করে দিয়েছি, ঠিক আছে? এবার এই লোকটা একটা স্ট্যাটাস দেবে, ঠিক আছে? এই লোকটা একটা স্ট্যাটাস দিচ্ছে, তোমাদের সামনে স্ট্যাটাসটা সেন্ড হচ্ছে। যখনই এটা সেন্ড হয়ে যাবে আমি তোমাদের দেখাবো। এখান থেকে স্ট্যাটাসটা আমি দিয়ে দিলাম। যেই স্ট্যাটাসটা সেন্ড হয়ে যাবে তোমরা দেখতে পাবে মজার বিষয়টা কোথায় ঘটছে। এখানে আমার স্ট্যাটাস সেন্ড হয়ে গেছে, 0 ভিউ, ঠিক আছে? এবার দেখো, এবার মনে করো লোকটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে। এবার আমি আমার এই হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপে ওই সেটিং আমি অন করেছি, দেখেছো? অন করেছি। এবার চলে যাচ্ছি আপডেটে। এবার হোয়াটসঅ্যাপে এই স্ট্যাটাসটা একবার দেখবার। এখানে আমি এই স্ট্যাটাসটা দেখে নিলাম। এবার আমি চলে যাচ্ছি সেই লোকের হোয়াটসঅ্যাপে, অর্থাৎ যে লোকটা স্ট্যাটাস দিয়েছে তার হোয়াটসঅ্যাপ। এখানে আমি স্ট্যাটাসে গেলাম, গিয়ে এই জায়গাটায় দেখছি। এবার দেখো এখানে একটা ভিউ দেখাচ্ছে, দেখেছো? এই যে আমার বিজনেস থেকে একটা ভিউ এসছে। ব্যাপারটা ওই সেটিংসটারই গল্প। ওই সেটিংসটা যদি অফ রাখো, তাহলে তোমরা কারো স্ট্যাটাস দেখলে তারা বুঝতে পারবে না। আর যদি ওই সেটিংসটা অন রাখো, তাহলে তুমি যাদের স্ট্যাটাস দেখবে সব কিছুই কাউন্ট হবে, তারা কিন্তু বুঝতে পারবে। এটাই হচ্ছে মেন ব্যাপার, এইভাবেই কাজ করে। তো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানিও। আর কি নিয়ে ভিডিও চাও কমেন্ট করে জানিও, কারণ তোমাদের প্রবলেম নিয়েই আমি ভিডিও বানাই। মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে কাজের কথা ছাড়া বেকার আমি একদমই যাই না।